আমি ওই চরণের দাসের যোগ্য নই। আচ্ছা, বাউলরা কি সবসময় ভালো থাকে? এটা আসলে বাউলরা তো শিক্ষিত না, সব বাউল তো শিক্ষিত না। আচ্ছা। যেমন ইন্ডিয়ার বাউলরা আসে আমাদের দেশে, তারা লালন গীতি জানে না। সুখ ও আনন্দের ধারায় ছোট সংসার হোক পরিবার পরিকল্পনায়, জনস্বার্থে সেন্সেশন। এবং গাই এখন আমাদের সেই দেখে দেখে শিখেছে ওরা, কিন্তু লালন গীতি হচ্ছে অন্তরের ব্যাপার। নিজেকে বুঝে সুঝে সুর করতে হয়, এর প্রতিটা কথাতে পদক্ষেপ আছে। এই নিয়েই লালন গীতি তখনই ভালো হয় যখন সে ধর্মটাকে মানবে। এত কিছু জানেন, এত ধাপ পেরিয়ে একজন শিল্পীকে সাধনা করতে হয়, তাও বলছেন যে বাউলরা শিক্ষিত না। স্বীকৃত মানে স্বীকৃত। এদিকে স্বীকৃত ঠিকই, কিন্তু আমাদের দেশের বাউলদের ওই অবস্থা নাই, ওই অবস্থানে নেই। ওই অবস্থানে নাই। কিন্তু আপনি তো একজন স্বীকৃত সঙ্গীত শিল্পী, আপনার অনেক নামডাক রয়েছে, আন্তর্জাতিকভাবে আপনার একটা খ্যাতি রয়েছে। তাহলে এই বিষয়টা নিয়ে আপনি কি বলবেন? খুব চিন্তা করি বিষয়টা নিয়ে। আসলে তো লালন সঙ্গীত হচ্ছে যে গুরু, তার গুরু আছে, গুরুর সম্বন্ধে যে খেয়াল করে, যে গুরুকে মনের ভিতরে রাখে, অন্তরের ভিতরে রাখে, কথা বলে, তারটা একটু আলাদা। আর যারা এরকম শিখে টিকে গান শিখে টিকে ওদের গুরু সম্বন্ধে কোনো এখন জ্ঞান হয়নি। আচ্ছা আচ্ছা, আপনাকে বাউলানা ডাক দিল কবে? চ্যানেল আই আমাকে বের করেছিল, চ্যানেল আই 84 সালে আমার একটা রেকর্ডিং করেছিলাম আমি শোনার জন্য। ওর মাস্টার পিসটা ছিল আমার বাড়িতে। আমি তো তখন চাকরি করতাম, মোটর গাড়ি চাকরি করতাম, পরিবহন সুপারভাইজার। বাড়িতে এসেই গানটা পাড়ার লোক শুনতে আসতো, সবাই দিয়ে ছেড়ে দিয়ে শোনাতাম। হঠাৎ একদিন দেখি আমার এই ক্যাসেটটা চুরি হয়ে গেছে, কে যেন নিয়ে গেছে। আমি আর খেয়াল করি না, গান তো আমার কাছেই আসে, কিন্তু রেকর্ডিং করি। অপু আমাকে খুঁজে 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 এই টুনটুনের ট্রাক ড্রাইভার নাম দিয়েছে, যে লোকটা এই ক্যাসেট চুরি করে নিয়ে যাওয়া করাইছে এবং বিক্রি করেছে গান, তা সে আবার নাম দিয়েছে, নাম প্রকাশে অনিচ্ছুক একজন ট্রাক ড্রাইভার। ক্ষমা অপরাধ এই বলে সিডি বের করেছে। কোনো একদিন কোনো এক ড্রাইভার আমাকে বলছে, এটা টুনটুন ভাইয়ের গান, এতে এই সিডি কবে বের করলো? কিন্তু আমি কিছুই জানি না। সিডি বের করে ক্যাসেটের ব্যবসা তো ক্যাসেট চলতো, ক্যাসেটের ব্যবসা খুব করেছে, তারপরে সিডি বের করলো। ওই ফিতেটা এখনো চলছে। এটা আতিয়ার বলে একজন রবীন্দ্রসঙ্গীত গাই, ওর হাতে এটা কীভাবে পড়ে আমি আর কোন কিছু বলিনি। আচ্ছা, সেই গানটা কি মনে আছে? কোন গান ছিল? একটু গাইবেন আজকে? আমি ওই চরণের দাসের যোগ্য নই, নইলে মোর দশা কি, নইলে মোর দশা কি এমন হয়, ওই চরণের দাসের যোগ্য নয়। এই গানটা ছিল প্রথম।